রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে বোমা উদ্ধারের খবর পাওয়া যায়। বিশেষত তৃণমূলের জমানায় রাজ্য বোমা বারুদের আঁতরঘরে পরিণত হয়েছিল বলে প্রায়শই অভিযোগ উঠত। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, আর এবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো উত্তর 24 পরগনা পেট্রোপোল সীমান্তের কালিয়ানি গ্রামে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া যায়, আর তার ভিত্তিতেই যশবন্ত মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পেট্রোপোল থানার পুলিশ। তল্লাশির সময় তার বাড়ি থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপর যশবন্ত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিক তিনি কি বলছেন শুনুন। চোখে দেখে কি মনে হলো? আমাদের বম মনে হচ্ছে। কটা স্যার কটা স্যার? কটা আছে মনে হলো? 4 পিসের মতো আছে, দেখতে হবে ওটা কি আছে। এগুলো সুপুলি বোমা যেগুলো সেটা পরে বলবো, আমার সুপিরিয়র আছে উনি বলবেন, যা আছে আমার সুপিরিয়র আছে উনি বলবেন। বেসিক্যালি চোখে দেখে কি মনে হলো? আমাদের বম মনে হচ্ছে। কটা স্যার কটা স্যার? কটা আছে মনে হলো? 4 পিসের মতো আছে, দেখতে হবে ওটা কি আছে। এগুলো সুপুলি বোমা যেগুলো সেটা পরে বলবো, আমার সুপিরিয়র আছে উনি বলবেন, যা আছে আমার সুপিরিয়র আছে উনি বলবেন। বেসিক্যালি চোখে দেখে কি মনে হলো? আমাদের বম মনে হচ্ছে। কটা স্যার কটা স্যার? কটা আছে মনে হলো? 4 পিসের মতো আছে, দেখতে হবে ওটা কি আছে। এগুলো সুপুলি বোমা যেগুলো সেটা পরে বলবো, আমার সুপিরিয়র আছে উনি বলবেন, যা আছে আমার সুপিরিয়র আছে উনি বলবেন। এদিকে ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, যশবন্ত মন্ডল রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে, সে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের বিশ্বাস হয় না। তাই নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরাও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পেট্রোপোল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। যশবন্ত মন্ডলের বাবা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন আমি রাত্রি শুয়েছিলাম, পুলিশ এসে বললো যে সুকুমার বাবু বাড়ি, তাম হ্যাঁ। এবার তারপরে আমি বললাম, ওঠার পরে তখন বলছে আপনার নাম সুকুমার, তাম হ্যাঁ। তারপর বলছে আপনার ছেলের নাম কি? ছেলের নাম যশবন্ত। তারপরে যশবন্ত বললাম, বলে তখন ছেলে বাড়ি আছে? হ্যাঁ বাড়ি আছে। বাড়িতে ডাকলাম, ডেকে বেরোলো। পুলিশরা বললো যে একটা ছাতা নাও। হ্যাঁ, তা ছাতাটা তো পাইনি, ওই এটা জামা মাথায় দিয়ে বললো বিচলি গাদায় চলো। বিচলি গাদায় ওখানে খুঁজে খুঁজে দেখলো, পেলো না। আমি স্যার কি হয়েছে? তারপর বললো কিছু বলছে না। আমি স্যার কি আমার সাথে বলেন কি জিনিসটা, আমার তো জানার দরকার। তারপর কিছু জানি না। তারপরে এই বিচলি গাদায় ওখানে খুঁজলো, খোঁজার পরে বলো না। তারপরে একটা পুলিশ ওই রাস্তার পরে চলে গেল। রাস্তার পরে চলে যাওয়ার পরে ওখান থেকে ফোন আসলো। ফোন কথা বলি চলে, এবার এসে বলছে বিজলি গাদার মধ্যে নেই, বলছে পাটকাঠি গাদার মধ্যে। তোমাদের পাটকাঠি গাদা কয়, তবে ওইটা পাটকাঠি গাদার মধ্যে পুলিশ আবার নিজে হাতে করে বের করলো, 5টা বোম পাওয়া গেছে। হ্যাঁ, এইটাই আমি এখন আমার ছেলে যদি করে থাকে তাহলে ছেলে সাজাবাগ, কিন্তু এইটা আমি চাই যে এইটা যে শয়তানি করেছে আমার পরে, তার আমি প্রতিবাদ চাই, বা তাকে আমি ধরতে চাই। হ্যাঁ, বিচার চাই। হ্যাঁ, তদন্ত হোক, এটা আমি চাই। এইটুকুনি আমার দরকার, আর কারো দরকার নেই। আপনার ছেলে কি করে? রাজনীতির কাজ করে। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আপনি বা আপনার ছেলে? না, আমরা কোনো রাজনৈতিক দলের যুক্ত ছিলাম না। আমরা ছিলাম সিপিএম ছিলাম, কিন্তু আমরা এখন লাস্টে আমরা এক জায়গায় বসে এটা সবাই মিলে গ্রামের সবাই মিলে বলেছি যে আমরা বিজেপিতে যোগ দেবো। তাই বিজেপিতে আমরা যোগ দিছি। এটা কি কোনো রকম আক্রোশের কারণ হতে পারে? হ্যাঁ, আকর্ষণের কারণ হতে পারে। যেহেতু বিজেপি করেন তার জন্য এরকম করা সিপিএম করতাম, তার বিজেপি আইসি, তাই মানে এটা শয়তানি করে আমাদের পরে করা হয়েছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনি? আমি বিচার চাই, এই সঠিক তদন্ত করে বিচার চাই। আপনার ছেলে কোথায় এখন? ছেলে জেলে নিয়ে গেছে, পুলিশ আটক করেছে। প্রতিবেশী কেনারাম বিশ্বাস কি বলছেন শুনবো। আমি সকালবেলা উঠে শুনছি যে এরকম যশবন্ত ধরে নিয়ে গেছে পুলিশে। তারপরে আস্তে আস্তে আমি আসতে সাহস পাচ্ছি না, বলছে বোম পেয়ে, সবার আওয়াজ ছিল যে বোম পেয়েছে। বোম পাওয়ার পরে আমি বাড়ি থেকে শুনে আসতে সাহস পাচ্ছিলাম, বোম পেয়েছে, আমি কী করছি, ভয় তো একটা আছে। তবুও আস্তে আস্তে সবার দিকে আসলাম। আসার পরে শুনলাম সবাই বলছে যে এরকম বোম পেয়েছে এখানে, যশবন্তর রাত্রে 12টার সময় তুলে নিয়ে গেছে। কোথায় আছে বোম? বোম আছে পাটকাঠি গাদায় বলছে, এখন কোথায় আছে আমি জানি না। এই পাটকাঠি গাদা এখানে আছে বলছে, এই পাটকাঠি গাদায় বোমটা আছে। এখন পুলিশ জানবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ সেইভাবে। আমার একটাই কথা এটা চায়
যে ওখানে যে বোমটা রেখেছে, কে রেখেছে, কিভাবে রেখেছে, তদন্ত হোক। যশবন্ত যদি ঠিক অন্যায় করে তো যশবন্তর জেল হোক। যশবন্ত কি করে, কাজ কি করে? যশবন্ত কাজ করে ও রাজমিস্ত্রির জোগাড়ে। কালকেও আমার বাড়ির পাশে জোগাড়ে দিয়েছে। আমার সামনে ও মোটামুটি 5:30 নাগাদ বাড়ি আসলো, এসে তারপরে তার জানি না আমার বাড়ির পাশেই জোগাড়ের কাজ করছিল। এলাকায় ছেলেটার রিপোর্ট কেমন? রিপোর্ট মোটামুটি ছেলের এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই ধরনের। সারা জীবন, এমনকি ওর বাবা ভ্যান চালিয়ে খায়, এখনই ভ্যান চালায়, ওর বউ আছে, পেটে বাচ্চা আছে। এই অবস্থায় এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত গ্রামের লোক আশা করি কেউ বলতে পারবে না যশবন্ত এরকম কাজ করতে পারে। আপনারা পুলিশের কাছে এখন কি চাইছেন? সঠিক তদন্ত? আমি পুলিশের কাছে চাচ্ছি সঠিক তদন্ত হোক। নিশ্চয়ই পুলিশকে কেউ বলেছে, না তো। সামনেই স্বাধীনতা দিবস, তার আগে সীমান্তবর্তী এলাকায় এই বোমা উদ্ধারের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানি গ্রামে এবং এই গ্রামের বাসিন্দা যশবন্ত মন্ডল, তার বাড়ি থেকে উদ্ধার 5টি বোমা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখেছি যে গতকাল রাতে এই যশবন্তের বাড়িতে পেট্রাপোল থানার পুলিশ যায় এবং তার বাবা সুকুমার মন্ডল তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে কাছে জানতে চায় যে যশবন্ত তার ছেলে কিনা। এবং সুকুমার মন্ডল জানান যে হ্যাঁ, যশবন্ত তারই ছেলে। এবং তারপরেই কিন্তু তাদের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে যেটা আমরা জানতে পেরেছি যে খড়ের গাদা রয়েছে সেখানে একটা অভিযান চালানো হয়। সেখানে যদিও কোনো বিস্ফোরক বা অন্য কোনো সন্দেহভাজন বস্তু উদ্ধার করা হয়নি। এবং এরপরে তিনি এই যে যারা পেট্রাপোল থানার পুলিশ, তারা কিন্তু যায় তাদেরই বাড়িতে পাটকাঠির যে গুদাম আছে সেই গুদামে, ওখানে যে স্তূপ রয়েছে, এবং সেই স্তূপের তলা থেকে কিন্তু 5টি তাজা বোমা উদ্ধার করা হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে এটি শান্তিপ্রিয় গ্রাম, কিন্তু এই গ্রামে এরকম বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম। এবং স্বাভাবিকভাবেই তারা বিস্মিত। এবং এটিও বলছেন যে এই যশবন্তের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অর্থাৎ বোমা মজুত করে রাখা, সেটিও তারা মেনে নিতে পারছেন না। এবং যশবন্তের বাবা সুকুমার মন্ডল তিনি যেটি জানাচ্ছেন যে তাদের কোনো শত্রু নেই, তবে হ্যাঁ, তারা একটা সময় সিপিআইএম করতেন, কিন্তু রাজ্যে পালা বদলের সাথে সাথে তারা ওই এলাকায় যে সমস্ত সিপিএম কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন বিজেপিতে যোগদান করবেন, এবং সেই মতোই কিন্তু তারা কয়েকদিন আগে তারা বিজেপিতে যোগদান করেছেন। এবং তার যেটি আশঙ্কা যে যেহেতু সিপিএম থেকে তারা বিজেপিতে যোগদান করেছেন এবং সেই কারণেই হয়তো কেউ বা কারা ওই বোমা তার বাড়িতে রেখে গেছে এবং তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে, এবং এটি নিয়ে তারা খুব চিন্তিত। এবং সুকুমার মন্ডলের যেটি দাবি সেটি হচ্ছে যে, বা বক্তব্য সেটি হচ্ছে যে, পুলিশের কাছে তার আর্জি যে পুলিশ যেন প্রকৃত তদন্ত করে এবং যারা প্রকৃত দোষী অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে তাদের আইন অনুযায়ী যেন ব্যবস্থা করা হয়। এবং তার ছেলে যদি অভিযুক্ত প্রমাণিত হয় বা দোষী প্রমাণিত, তার বিরুদ্ধেও আইন অনুযায়ী সাজা হোক। কিন্তু তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে তার ছেলে এই কাজ করতে পারেন না। এবং যেহেতু ছেলে পেশায় একজন রাজমিস্ত্রি এবং তার মাও কিন্তু এই বক্তব্য রেখেছে। তো সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই কালিয়ানি গ্রামে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।